नमस्कार बंधुरा केमन आছেন আপনারা आशा করছি ভালো আছেন সুস্থ আছেন। আপনারা কি কখনো গ্যাস ওভেনের মধ্যে নারকেল তেলের ব্যবহার করে দেখেছেন? হাতের মধ্যে আপনারা আষ্টে গন্ধ সাবান হ্যান্ড ওয়াশ ছাড়াই কিভাবে দূর করবেন? সরষের পেস্ট আপনারা কিভাবে রান্নাতে ব্যবহার করলে গ্যাস অম্বলের সমস্যা হবে না? আপনারা কি কখনো প্যান্টের মধ্যে সাবানের ব্যবহার করে দেখেছেন? পুরনো টি শার্ট ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার করবেন তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। এখানে নিয়েছি একটা জারের ঢাকনা। জার বা কৌটো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে, তবে অনেক সময় দেখবেন জার বা কৌটোগুলো যদি ভেঙে যায় সেক্ষেত্রে তার সাথে আমরা ঢাকনাগুলোও কিন্তু ফেলে দিই। তবে এই ধরনের পুরনো যদি ঢাকনা আপনাদের বাড়িতেও রয়েছে তাহলে কিন্তু ভুল করেও ফেলবেন না। কিভাবে কি কাজে এই ঢাকনাগুলো আপনারা ব্যবহার করতে পারেন তেমনই একটা ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব। এখানে 3টে রাবার ব্যান্ড নিয়েছি, আপনারা চাইলে 4টে রাবার ব্যান্ডেরও ব্যবহার করতে পারেন। ঢাকনার মধ্যে রাবার ব্যান্ডটাকে আমি এইভাবে করে পরিয়ে দিচ্ছি। এইভাবে যখন পরাবেন দেখবেন এটা কিন্তু একটা ফুলের মতো দেখতে হয়ে যাবে। কি কাজে ব্যবহার করবেন এটা? আমরা সাবানের ব্যবহার প্রত্যেকেই করে থাকি। সাবান ব্যবহার করার পর সাবানের মধ্যে কিছুটা হলেও জল থাকে, আর যদি আমরা কোনো সাবান কেসের মধ্যে ডাইরেক্ট রাখি সেক্ষেত্রে কি হয় দেখবেন সাবানের মধ্যে জলটা অনেকক্ষণ থাকে, যার কারণে সাবানটা গলে যায়। আর এই সাবান বেশি দিন ব্যবহার করতে পারি না, সহজেই কিন্তু শেষ হয়ে যায়। তো আপনারা এইভাবে রাবার ব্যান্ড পেঁচিয়ে তারপর যদি রাখেন সেক্ষেত্রে সাবানটা কিন্তু সহজে গলবে না, কেন কি সাবানের মধ্যে এক্সট্রা যে জলটা থাকবে সেটা কিন্তু নিচের মধ্যেই ঝরে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস নিয়ে। বেশ কিছুটা সরষের পেস্ট করে নিয়েছি। আমরা অনেক রান্নাবান্নাতেই কিন্তু সরষের পেস্ট ব্যবহার করি, তবে সমস্যাটা কি হয় রান্নাতে সরষের পেস্ট ব্যবহার করার কারণে সেই রান্না করা খাবারটি খাওয়ার ফলে গ্যাস অম্বলের সমস্যা হয়। তবে যখনই আপনারা সরষের পেস্ট করবেন রান্নাতে ব্যবহার করার আগে আপনারা একটা ছাঁকনির সাহায্যে এইভাবে করে ছেঁকে নেবেন। এবার ওপরে যে সরষের খোসা বা ছিবড়ার অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু রান্নাতে ব্যবহার করবেন না, কেন কি এগুলো যদি রান্নাতে দেওয়া হয় তাহলেই কিন্তু গ্যাস অম্বলের সমস্যা হয়। এই মিশ্রণটা আপনারা ছেঁকে নেবেন, সেই মিশ্রণটাই রান্নাতে ব্যবহার করবেন, তাহলে কিন্তু আর আপনাদের কোনোদিনই গ্যাস অম্বলের সমস্যা হবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি বেশ কিছুটা পরিমাণের মাছ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে, তবে যখন বাড়িতে আমাদের টাটকা মাছ নিয়ে আসা হয় সেক্ষেত্রে দেখবেন সেই মাছের মধ্যে বিজল পদার্থর ভাগটা কিন্তু একটু বেশি থাকে, যার কারণে দেখা যায় মাছটা বারবার ধুতে হয়। আবার অনেক সময় দেখা যায় ধুয়ে রাখলেও মাছের থেকে কিন্তু লাল জল বেরোতেই শুরু করে। তবে বারবার যদি মাছটা ধোয়া হয় সেক্ষেত্রে মাছের স্বাদটাও কিন্তু একদমই ভালো লাগে না। তবে যখনই আপনারা মাছটা একবার ধোবেন, একবার ধোয়ার পর মাছের মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণে লবণটা দিয়ে খুব ভালোভাবে মাছের মধ্যে এভাবে মাখিয়ে দেবেন। লবণ মাছের মধ্যে মাখিয়ে দিলে কি হবে, মাছের মধ্যে যে বিজল পদার্থটা থাকে সেটা দেখবেন সহজেই চলে যাবে, যার কারণে মাছটা বারবার ধুতে হবে না। আর বারবার ধোয়ার পরেও অনেক সময় লাল জল বেরোয়, এইভাবে যদি ধুয়ে নেন সেক্ষেত্রে দেখবেন আর লাল জলও কিন্তু বেরোবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন আপনাদের কাছে আরও একটা টিপস শেয়ার করব। মাছটা ধোয়ার পর দেখবেন হাতে থেকে একটা আষ্টে গন্ধ কিন্তু ছাড়তেই থাকে। আমাদের বারবার হাতের মধ্যে সাবান বা হ্যান্ড ওয়াশের ব্যবহার করতে হয়। তো আপনারা কি করবেন, চা তো আমরা কম বেশি অনেকেই খেয়ে থাকি, চায়ের পাতাটা কিন্তু ফেলবেন না, রেখে দেবেন। সেই চায়ের পাতাটা হাতের মধ্যে দিয়ে ভালোভাবে ঘষে নেবেন। এইভাবে ঘষে নিলে কি হবে দেখবেন হাতের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা সহজেই চলে যাবে। তারপর পরিষ্কার জল দিয়ে আপনারা হাতটাকে ধুয়ে নেবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানেই নিয়েছি একটা জিন্সের প্যান্ট। আমরা অনেকে কিন্তু কোনো না কোনো জিন্সের প্যান্টের ব্যবহার করে থাকি, তবে সমস্যাটা কি হয় যখন আমরা নতুন কোনো জিন্সের প্যান্টের ব্যবহার করি, এই প্যান্ট ব্যবহার করার সময় যখন আমরা চেনটা খুলতে যাই বা হয়তো বন্ধ করতে যাই সেক্ষেত্রে সমস্যাটা কি হয়, এই চেনটা নতুন অবস্থাতে এতটাই টাইট থাকে আমরা কিন্তু সহজে চেনটাকে খুলতেও পারি না আর লাগাতেও পারি না, যার কারণে দেখা যায় চেনটা অনেক সময় কেটে যায়। যখন আমরা খুব বেশি টানাটানি করতে যাই তখন আমাদের আবারও কিন্তু নতুন চেন লাগাতে হয়। তবে এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথেও হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন। যখন আপনারা নতুন প্যান্টের ব্যবহার করবেন কি করবেন, নিয়ে নেবেন সাবান। অনেকেই আমরা মোমবাতির ব্যবহার করে থাকি, তবে সবার কাছে সবসময় মোমবাতি থাকে না, সাবান কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে। তো সাবানটাকে আপনারা চেনের মধ্যে দিয়ে এইভাবে ঘষে নেবেন। তবে একটা সাইড দিলে কিন্তু হবে না, দুটো সাইডই চেনের মধ্যে ভালোভাবে ঘষে নিতে হবে যাতে করে সাবানের একটা লেয়ার হয়ে যায়।
তারপর যদি আপনারা এই চেনটাকে এইভাবে করে লাগান বা চেনটাকে খোলেন, দেখবেন এতটা সুন্দরভাবে আপনারা চেনটা খোলা বন্ধ করতে পারবেন, এটা কিন্তু কোনোভাবে আটকে যাবে না। সাবানটা দেওয়ার কারণেই কিন্তু এটা অনেক বেশি মসৃণ হয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা পুরনো টি শার্ট। আমাদের অনেকেরই বাড়িতে ছোট হয়ে যাওয়া, কালার চলে যাওয়া কোনো না কোনো টি শার্ট থাকেই। আর এই টি শার্টগুলো আমরা কি করি, হয় মোছামুছির কাজে লাগিয়ে দিই, না হলে বাড়িতে এরকমই পড়ে থাকে। তবে একবার হলেও কিন্তু আপনারা অন্য কাজেও ব্যবহার করতে পারেন। তো বাচ্চাদের টি শার্ট আমি এখানে নিয়েছি। টি শার্টটাকে উল্টো করে নিয়ে এইভাবে করে হাতার সাইড থেকে ছোট ছোট কুচির মতো করে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি এখানে একটা রাবার ব্যান্ড। রাবার ব্যান্ডটা দিয়ে এইভাবে করে পেঁচিয়ে দিচ্ছি যাতে খুলে না যায়। তবে চাইলে আপনারা এখানে কিন্তু কোনো শক্ত দড়িরও ব্যবহার করতে পারেন। এবার এই যে টি শার্টটা রয়েছে সেটাকে আমি সোজা করে নিয়েছি। এটা আপনারা কি কাজে ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক। আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু মশলা পেস্ট করার জন্য কোনো না কোনো মিক্সারের ব্যবহার করে থাকি। তবে সমস্যাটা কি হয়, রেগুলার মশলা পেস্ট করার কারণে আমরা অনেকে কিচেনের সাইড করে রেখে দিই। এর ফলে দেখা যায় মিক্সারটা কিচেনের মধ্যে রাখার কারণে নোংরা ময়লা বসে যায়, তেল চিটে হয়ে যায়। তাছাড়াও যে তারটা থাকে মিক্সারের, আমরা যতই ভালোভাবে গুছিয়ে রাখি না কেন দেখবেন তারটা কিন্তু খুলে যায়, এলোমেলো হয়ে যায়, যার কারণে কিচেনটাও কিন্তু দেখতে বাজে লাগে, অগোছালো অবস্থায় থাকে। তবে যখনই আপনারা মিক্সারের ব্যবহার করবেন, করার পর কিভাবে রাখবেন, তারটাকে প্রথমে মিক্সারের মধ্যে এভাবে হালকাভাবে পেঁচিয়ে নেবেন। এখানে আমি নিয়েছি একটা কাটা ক্লিপ। কাটা ক্লিপটা আপনারা এইভাবে করে তারের মধ্যে যদি আটকে দেন, এটা দেখবেন সুন্দরভাবে কিন্তু আটকে থাকবে, কোনোভাবেই এটা খুলবে না। তবে আপনারা মিক্সারটা কিভাবে রাখলে কিচেনের মধ্যে মিক্সারের মধ্যে কোনো নোংরা ময়লাও বসবে না, এমনকি তেল চিটের দাগও হবে না, যার কারণে আপনাদের কিন্তু মিক্সারটা তাড়াতাড়ি পরিষ্কারও করতে হবে না। যে টি শার্টটা আমি রেডি করলাম সেটাই নিয়েছি, মিক্সারের ওপরে এইভাবে করে টি শার্টটাকে পরিয়ে দেব। এইভাবে যদি আপনারা টি শার্টটাকে পরিয়ে দিতে পারেন, এটা একটা কভারের মতো হয়ে যাবে। এবার যদি আপনারা কিচেনের মধ্যে এই মিক্সারটা রাখেন, কি হবে দেখবেন এর মধ্যে নোংরা ময়লা বা তেল চিটের দাগ বসবে না, এমনকি এটা দেখতেও কিন্তু ভালোই লাগবে, খারাপ লাগবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। আর যখন আপনাদের প্রয়োজন হবে মিক্সারটা, তখন আপনারা টি শার্টটা ওপর থেকে খুলে ব্যবহার করবেন, আবারও এই টি শার্টটা কিন্তু পরিয়ে রেখে দেবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল, আর দিয়ে দেব এখানে সামান্য পরিমাণের লবণ। লবণটাকে দিয়ে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু লবণটা জলের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই লবণ মেশানো জলটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি আপেল। আপেল আমরা কম বেশি অনেকেই খেয়ে থাকি, বাচ্চাদেরও খাইয়ে থাকি। তবে আপেলটা অনেক দিন ভালো রাখার জন্য তারা দেখবেন বিভিন্ন ধরনের ওষুধ স্প্রে ব্যবহার করে থাকে। তাছাড়াও অনেক সময় দেখা যায় আপেলের মধ্যে একটা মোমের কিন্তু প্রলেপও দেওয়া হয়, যার কারণে কি হয়, আমরা যদি আপেলটা নর্মাল জল দিয়ে ধুয়ে খাই, সেক্ষেত্রে কি হয়, আপেল খাওয়ার পরে আমাদের উপকারের পরিবর্তে অপকারী কিন্তু বেশি হয়। তো আপনারা এভাবে লবণ মেশানো জলের মধ্যে আপেলটাকে যদি দিয়ে রাখতে পারেন 5 মিনিটের জন্য, আপেলের মধ্যে যদি কোনোভাবে কোনো ওষুধ স্প্রে বা মোমের প্রলেপ দেওয়া হয়, সেটা কিন্তু লবণ মেশানো জলের মধ্যেই থেকে যাবে। তারপর আপনারা নর্মাল জল দিয়ে আপেলটাকে ধুয়ে যদি খান, সেক্ষেত্রে কি হবে দেখবেন কোনো রকমের সমস্যা কিন্তু হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বেশ কিছুটা পরিমাণের আদা। আদা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। রান্নাবান্নাতে আদার ব্যবহার আমরা কম বেশি প্রত্যেকেই করে থাকি। তবে অনেক সময় কি হয়, যদি একটু দাম কম থাকে বা কোনো কারণবশত আদা যদি আমরা বেশি একটু নিয়ে আসি, সেক্ষেত্রে সমস্যাটা কি হয়, সেই আদা কিন্তু সহজে শেষ হয় না, বাড়িতে কিন্তু কিছুদিন থেকে যায়। আর বাড়িতে যদি বেশি দিন থেকে যায়, সেক্ষেত্রে হয় আদা শুকিয়ে যায়, না হলে আদা পচে যায়। তবে যখনই আপনাদের বাড়িতে একটু বেশি পরিমাণের আদা নিয়ে আসা হবে, কি করবেন, বক্স বা কন্টেনার, তবে আদা কতটা আছে সেই পরিমাপ অনুযায়ী কিন্তু আপনাদের বক্স বা কন্টেনার নিতে হবে। এবার পেপারের টুকরো আমি এইভাবে বক্সের নিচে দিয়ে দিয়েছি। তারপর আদাগুলো পেপারের ওপরে এভাবে করে সেট করে দেব। তারপর আরও একটা পেপার ওপর থেকে এইভাবে করে দিয়ে দিতে হবে। এবার ঢাকনাটাকে লাগিয়ে আপনারা কিন্তু এই বক্সটাকে কি করবেন, একটা অন্ধকার জায়গার মধ্যে রাখবেন। টেবিলের তলার সাইডে, খাটের তলার সাইডে বা সোফার তলার সাইডে রাখতে পারেন। এইভাবে যদি আদা রাখা হয়, আদা অনেক দিন ভালো থাকবে, সহজে পচবে না, শুকিয়েও যাবে না। আশা করছি
আমি এখানে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল, দিয়ে দিলাম সামান্য পরিমাণের ডিটারজেন্ট পাউডার, আর দিয়েছি কিছুটা পরিমাণের খাবার সোডা, আর দিয়ে দিচ্ছি 2 ঢাকনা মতো ভিনিগার। ভিনিগার দেওয়ার সাথে সাথে রিয়াকশান করতে শুরু করেছি, তারপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এবার এই মিশ্রণটা আপনারা কী কাজে ব্যবহার করবেন? আমরা গ্যাস ওভেনের ব্যবহার প্রত্যেকেই করে থাকি। অনেক সময় যখন আমরা গ্যাস ওভেনে রান্নাবান্না করি দেখা যায় বার্নারের মধ্যে আটার গুঁড়ো পড়ে যায় রুটি করার সময়, বা হয়তো চা উতলে পড়ে যায়, দুধ পড়ে যায় গরম করতে সময়, আবার কখনো সখনো দেখা যায় রান্নাবান্না করার সময় ডাল সবজিও পড়ে যায়। সেক্ষেত্রে পরবর্তী সময় যখনই আমরা গ্যাসটা অন করতে যাই ঠিকভাবে জ্বলে না, আবার অনেক সময় দেখা যায় বার্নারের মধ্যে একটা হলদে আলো কিন্তু বেরোতে থাকে। তো আপনারা এইভাবে মিশ্রণ বানিয়ে নেবেন, তারপর এর মধ্যে আপনারা বার্নারগুলোকে খুলে দিয়ে দেবেন। এইভাবে করেই আমি রেখেছিলাম 5 মিনিটের জন্য। বার্নারের মধ্যে ওপরে যে নোংরা বা যে দাগগুলো ছিল সেটা কিন্তু এখন অনেকটাই চলে গেছে। এবার একটা স্টিল উলের স্ক্রাবার নিয়েছি, সেটা দিয়ে হালকাভাবে ঘষে নিচ্ছি। এইভাবে হালকা করে ঘষে নিলে কি হবে, বার্নারের মধ্যে যেটুকু নোংরা বা আয়রনের দাগ পড়ে রয়েছে সেটাও কিন্তু সহজে উঠে যাবে। এইভাবে করে আরও একটা যে বার্নার রয়েছে সেটাও আমি ঘষে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে করে যদি আপনারা মাঝে মধ্যে বার্নারগুলোকে পরিষ্কার করে নিতে পারেন সেক্ষেত্রে কি হবে, বার্নারের মধ্যে আগুনটা সুন্দরভাবে বেরোবে, যার কারণে আপনাদের গ্যাসের খরচও কিন্তু অনেকটাই কম হবে। যদি বার্নার দিয়ে ঠিকভাবে গ্যাস না বেরোয় সেই অবস্থায় যদি রান্না করা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের গ্যাসের অপচয় অনেকটাই হয়। ঘষে নেওয়ার পর আমি পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর একটা কাপড় দিয়ে ভালোভাবে বার্নারগুলোকে মুছে নিচ্ছি যাতে করে বার্নারের মধ্যে জল না থাকে। তো দেখতেই পাচ্ছেন দুটো বার্নারই মুছে নিয়েছি। এবার এইভাবে করে রেখে দেবো 1 থেকে 2 মিনিটের জন্য, যাতে করে যদি সামান্য জল থেকেও থাকে সহজে শুকিয়ে যায়। তো বার্নার কিন্তু এখন ভালো মতো শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার নিয়ে নিয়েছি এখানে আমি নারকেল তেল। আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু নারকেল তেলের কোনো না কোনো কাজে ব্যবহার করে থাকি। তো একটা কাপড়ের টুকরোর মধ্যে সামান্য নারকেল তেল নিয়েছি, বার্নারের উল্টো সাইডে এইভাবে করে নারকেল তেলটাকে লাগিয়ে নেব। অনেক সময় কি হয়, বার্নারটা যদি রেগুলার ব্যবহার করা হয় দেখা যায় আয়রন বসে যায়, যার কারণে দেখা যায় বার্নারটা অনেক সময় জাম হয়ে যায়, দিয়ে ঠিকভাবে আগুন বেরোয় না। অনেক সময় আমরা বার্নারটাকেই কিন্তু চেঞ্জ করে নিয়ে আসি। তো যে কাপড়ের টুকরোটা ছিল সেটাকে একটা কাঁটা চামচের মধ্যে এভাবে পেঁচিয়ে দিয়েছি। এবার এই কাপড়টা যাতে খুলে না যায় একটা রাবার ব্যান্ডের সাহায্যে এভাবে করে আটকে দিলাম। এবার এর মধ্যে আরও 1 থেকে 2 ফোঁটা নারকেল তেল দিয়েছি, হাত দিয়ে ঘষে দিয়েছি। আমরা যেখানে গ্যাস ওভেনে বার্নার লাগাই অনেক সময় এখানেও কিন্তু আয়রন বসে যায়, যার কারণে দেখা যায় ঠিকভাবে গ্যাসটা বেরোয় না, অনেক সময় ক্ষয়ও কিন্তু হয়ে যায়। তো আপনারা যদি এইভাবে করে ঘষে নেন সেক্ষেত্রে কি হবে, যে তেলটা দিয়েছি সেটা লেগে যাবে। তাছাড়াও অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের খাবারের টুকরো নোংরা ময়লাও থেকে যায়, সেটাও কিন্তু সহজে এভাবে পরিষ্কার করে নিতে পারবেন। তো কি পরিমাণে নোংরা ছিল আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। এবার আপনারা বার্নারগুলো লাগিয়ে নেবেন, তারপর গ্যাসটাকে জ্বালিয়ে দেখাবো আগে কিভাবে গ্যাসটা জ্বলছিল আর এখন কতটা সুন্দর গ্যাসটা কিন্তু জ্বলতে শুরু করেছে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।